আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি রেসিপিতে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো আজকে আপনাদের জন্য খুবই মজাদারভাবে একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর খুব সহজভাবে। তো ঘরে যদি কলা থাকে তাহলেই হবে। তো আমি আজকে রেসিপিটা মূলত কলা দিয়ে তৈরি করব। আমার ঘরে কলা একদম পেকে যাচ্ছে, কেউই খেতে চাচ্ছে না, আর আমি তো পাকা কলা একদমই খেতে পারি না, আমার বাচ্চাও খেতে পারে না। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে যেহেতু অনেকগুলো কলাই নিয়ে আসছে আপনাদের ভাইয়া, তাই একটা রেসিপি তৈরি করে ফেললাম। তো এখানে কলাগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন এখানে আমি চিনি অ্যাড করব। 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ময়দার পরিমাণটা আমি কতটুকু দিয়েছি, আপনারা যতটুকু বানাবেন ঠিক ততটুকুই দিবেন। তারপরে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়া দুধ গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটাই লিকুইড করেছি। তো আমার কাছে লিকুইড দুধ ছিল না হাতের কাছে, আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে আপনারা সেটাই ইউজ করবেন, কোনো সমস্যা নেই। তো আমি দুধটা দেওয়ার পরে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম, আর আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবেই ব্যাটারটা তৈরি করে নিলাম। আর আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার ছোট্ট পেজটাকে ফলো করবেন। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পিঠাগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করেও ভাজতে পারেন, আবার চাইলে ডুবু তেলেও ভাজতে পারেন। ডুবু তেলে ভাজলে একদম তেল পিঠার মতো ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি আজকে ডুবু তেলেই ভাজবো। তো এখানে আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে সেই ব্যাটার কিছুটা দিয়ে দিলাম, আর দেওয়ার পরে দেখুন কি সুন্দর একটা বুদবুদ তৈরি হচ্ছে। আর এই পিঠাটা কিন্তু ফুলে ডাবলও হয়ে গিয়েছিল, মানে তেল পিঠার মতো একদম সেম টু সেম ফুলে ডাবল হয়ে যাচ্ছিল। তো এভাবে আমি অনবরত সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। আমার বাচ্চা তো খেয়ে অনেক বেশি খুশি, বলতেছে মাম্মি এটা অনেক মজা হয়েছিল। আমার বাচ্চার বয়স মোটামুটি 3 বছর শেষ, 4 বছরে পা দিয়েছে। তো ও অনেক বেশি পছন্দ করেছিল। আর দেখেন একটা পিঠা হয়ে গিয়েছে, আমি আর একটা পিঠা দিয়েছি। যদিও বা আমার কড়াইটা এখানে ছোট, আমার পিঠাটা দেওয়া উচিত হয়নি, তারপরে আমি ভাবলাম যে না, একসাথে দুটো হোক। তো কিছু করার নাই, যেহেতু দিয়েই ফেলেছি। তো একটা পিঠা হয়ে গিয়েছে, একটা তুলে নিচ্ছে, আর একটা এখন ভাজতে হবে, এটাও হয়ে যাবে। তো এটাকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সুন্দরভাবে পিঠাটা একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এভাবে সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিচ্ছি। পরবর্তী ব্যাচে আমি আরও একটা দিয়ে দিলাম। তো এই পিঠাটা দেখেন ফুলেও ডাবল হয়ে যাবে। আর এতটা সফট এই পিঠাটা, যা বলার মতো না, মানে এতটা সফট, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। বাচ্চাদের পাশাপাশি বড়রাও এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করবে। পরিবারের সবার জন্য যদি এই পিঠাটা তৈরি করে সবাইকে খাওয়ান তাহলে আমি বলবো সবার কাছ থেকে আপনারা প্রশংসা পাবেন। তো একে একে আমি সম্পূর্ণ পিঠাগুলো তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর লোভনীয় লাগতেছে। তো ভিডিও শুরুতে আপনারা দেখেইছিলেন যে পিঠাগুলো কতটা লোভনীয় লাগতেছিল। তো যাই হোক, আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি শেয়ার করে আমার কাজ, আর খুব সহজভাবে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের ঘরে যাদের বাচ্চা আছে তাদের অনেক বেশি উপকার হবে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি কোথাও ভালো লাগলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর এই যে আমার পিঠার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।